আমরা মাদক থেকে দূরে থাকবো, যে কোনো অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকবো। আমরা একে অপরের সহযোগিতা করব, আমরা মানুষের মতো মানুষ হব। এই কাজগুলো কি করা উচিত কিনা বলো? আমরা কি চাই? আমরা কি পারবো? তাহলে আমরা আজকে থেকে এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমরা সব সময় সত্য কথা বলবো, সব সময় ভালো কাজ করব, মানুষকে সহযোগিতা করব, পশু পাখির যত্ন নিব, বৃক্ষরোপণ করব, বৃক্ষের যত্ন নিব কিনা? এই কাজগুলো আমরা করব। এবং সর্বোপরি আমাদের যেটা মূল দায়িত্ব, আমরা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা, এই পড়াশোনাটা ঠিকভাবে করবে। এটা না করলে কি হবে, দেখো সময় কিন্তু চলে যায়। তুমি যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করো, যে তোমার কি মনে হয় না যে তুমি ওই দিন ক্লাস 1-এ ভর্তি হলে, ওই দিন ক্লাস 1-এ ভর্তি হলে এখন হয়তো তুমি 7, 8, 9-এ পড়ো। চোখের পলকে কিন্তু সময়গুলো চলে যাচ্ছে। তুমি যদি 6-এর পড়াটা ঠিক করে না পড়ো, এটা তোমার 7-এ যে বার্ডেন হবে, 7-এটা না পড়লে এটা 8-এ যে বার্ডেন হবে, 9-এর যে বার্ডেন হবে, এরকম করে বার্ডেন জমতে থাকবে। কিন্তু তুমি যদি সময়ের কাজ সময় শেষ করে ফেলো, তোমার কিন্তু ওই বয়সের প্রিপারেশন শেষ। এরপরে তুমি কিন্তু পরবর্তী তোমার যে দায়িত্ব সেটা নেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকতে পারবে। এজন্য তোমাদেরকে বারবার বলবো, ফাঁকি দিবে না। ফাঁকি মানুষ কাকে দেয়? ফাঁকি নিজেকে দেয়। ফাঁকি কিন্তু মানুষ নিজেকে দেয়। তুমি যদি পড়া না পড়ো, তুমি যদি মনে করো যে আমি নকল করে পাস করবো, তাহলে এই ফাঁকিটা তুমি নিজেকে দিবে। এই ফাঁকি কিন্তু অন্য কাউকে দিবে না, এবং এই ফাঁকি দেওয়ার যে কর্মফল, এটা তুমি নিজেই ভোগ করবে। আর তুমি যদি মানুষের মতো মানুষ হও, তুমি যদি শিক্ষিত হও, এই শিক্ষা কিন্তু তোমার সাথে আজীবন থাকবে, আমৃত্যু থাকবে। তোমার এই ধন সম্পদ কেউ চাইলে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে, কিন্তু শিক্ষা কিন্তু কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি যতদিন বেঁচে থাকবে, এই শিক্ষা তোমার সাথে থাকবে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যারা সুযোগ পেয়েছো পড়াশোনা করার, দয়া করে ঠিক মতো পড়াশোনা করবে, ভালোবাসা নিয়ে পড়াশোনা করবে। কারণ যখন তুমি আনন্দ নিয়ে ভালোবাসা নিয়ে পড়বে, তখন আসলে এই পড়াশোনাটা তোমার জীবনে কাজে লাগবে। নাহলে তোমার কাছে এটা বোঝার মতো মনে হবে, এবং এই পড়াশোনা তোমার কাজে আসবে না। তোমরা যদি ঠিক মতো পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, তোমাদের মা বাবার যে কষ্ট সার্থক হবে, এবং তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষের তাদের যত্ন নিতে পারবে। আরেকটি বিষয়, আমি এখানে অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কর্মমুখী শিক্ষার প্রতি বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেন। কারণ আপনারা জানেন যে আমাদের দেশ আসলে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে। এটা হচ্ছে আমাদের যুব সমাজের সংখ্যা অনেক বেশি এই মুহূর্তে, কিন্তু একটা সময় তো 30-35 বছর পরে যারা যুব সমাজ তারাও তো বার্ধক্যে চলে যাবে। তখন কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আর আমরা ভোগ করতে পারবো না। এখন যদি যে জনসংখ্যা আছে, এদেরকে প্রপার ট্রেনিং দিয়ে, আপনাদের এখানে একটা কারিগরি আপনার আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্লাস হচ্ছে আমাদের কিন্তু এই ছাড়াও চন্দনীতে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। যারা বেকার আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা ট্রেনিং গুলো নিয়ে, এখানে আপনার ল্যাঙ্গুয়েজও শেখানো হয়, জাপানি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখে আপনারা ইচ্ছা করে বিদেশে যেতে পারেন, দেশেও কাজ করতে পারেন। আমি অনুরোধ করব, যারা যুব সমাজ আছেন, আপনারা শুধুমাত্র বসে থেকে আপনাদের সময় নষ্ট করবেন না। আপনারা শুধু মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করবেন না, নিজের জীবনকে গড়ে তোলেন। আপনার জীবন গড়ে উঠলে এরকম শত শত হাজার হাজার আমাদের যুব সমাজ, আমাদের যুবক যুবতীরা, তারা যদি সফল হয়, এই দেশ এক সময় সফল হবে। কারণ দেশ তো আসলে মানুষেরই সমষ্টি। মানুষ যখন ভালো থাকবে, দেশও ভালো থাকবে। এবং আমরা ধীরে ধীরে আশা করি, যদি আমরা সবাই কর্মক্ষম হই, সবাই যদি কর্মঠ হই, সবাই যদি চেষ্টা করি, সবাই মিলে যদি মাদকের বিরুদ্ধে দাঁড়াই, সবাই মিলে যদি পরিবেশ রক্ষা করি, সবাই মিলে যদি বাল্য বিবাহ বন্ধ করি, সবাই মিলে যদি অন্যায় অত্যাচার বন্ধ করি, সবাই মিলে যদি একে অপরের উপকার করি, তবে এই দেশটা সোনার দেশ হবে, এবং এই দেশে সফলতা আসবে সবার। আমি সবাইকে আহ্বান জানিয়ে, সকলকে সহযোগিতা করার মনোভাব পোষণ করে আমি এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।